তো বস, এখন কথা হবে ঋত্বিক রোশন এনটিআর অভিনীত ওয়ার 2 নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো অয়ন মুখার্জি দ্বারা পরিচালিত ওয়ার 2? আমাকে যদি এক লাইনে বলতো, আমি বলবো ওয়ার 2 এটা একটা বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ সিনেমা। ওয়ারের ধারে কাছেও ওয়ার 2 নেই। ওয়ার দেখে যে লেভেলে মস্তি পেয়েছিলাম, ওয়ার 2তে মানে অনেক জিনিসপত্র আছে যেগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। এবং যদি সিদ্ধার্থ আনন্দকে পরবর্তী সময় ফিরিয়ে না আনা হয়, বা সে যদি অন্যান্য কোনো কাজ করে, আমি জানি না এমন কোন পরিচালক আছে যে স্কেল এবং এই বিষয়বস্তুটাকে হ্যান্ডেল করতে পারবে এবং ওয়ারের মতো প্রোডাক্ট দাঁড় করাবে। আমি জানি না মানে পরবর্তী সময় কে স্পাই ফ্র্যাঞ্চাইজির এত বড় প্ল্যানিং সেটাকে অ্যাটলিস্ট একটা মিনিমাম জায়গায় নিয়ে আসবে। দেখার সেটা ছবির গল্পটা যদি একটু করে বলি, আমরা টাইগার 3তে যে হিন্টটা পাচ্ছিলাম পোস্ট ক্রেডিট সিনে, যেটা বলা হচ্ছিল যে ডার্কনেসে গিয়ে যেন কবির হারিয়ে না যায় এবং সে যাতে এভিল না হয়ে যায় এভিলদের সাথে মিশতে মিশতে। এবার যদি সে দেশের জন্য থ্রেট হয়, সেখানে আসছে এনটিআরের ক্যারেক্টার। তার উদ্দেশ্য কী? এখানে কর্নাল লুথরা কেন সেই কথাটা বলেছিল? এবার এনটিআর এবং ঋত্বিকের যে ক্যারেক্টার বিক্রম এবং কবির, এদের ফেস অফ হচ্ছে কেন? এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই গোটা ছবিতে যে ছবিটাকে একা কাঁধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন গোটা ছবিতে জাস্ট ছেই আছে। তার ওপেনিং সিকোয়েন্স থেকে এন্ড অবধি তার সিকোয়েন্সে তাকে যেরকম দেখতে লাগে, যেরকম অ্যাটিটিউড, ইভেন তার যে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা, ঋত্বিকের পারফরমেন্স, লুকস, স্টাইলাইজেশন, অ্যাটিটিউড হেভি লাগবেই। ঋত্বিক জাস্ট টু গুড এবং তার হেয়ার স্টাইলটা ব্যাপক। ঋত্বিককে হেভি লেগেছে। এনটিআরকে যে প্রোমোতে আমার ভালো লাগছিল না, ছবিতে কিন্তু অতটা খারাপ আমার লাগেনি। এনটিআর কিন্তু অনেক বেটার এবং তার হিন্দি ডাবিংয়ের প্রশংসা করতে হয়। ইমোশনাল সিনে সেও ভালো, তার সাথে ঋত্বিকের যতগুলো ফেস অফের পোর্শন রয়েছে আর কি, সেগুলো মোটামুটি একটা লেভেল অবধি মস্তি দিয়ে দেয়। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির পার্ট অ্যান্ড পিসেসে কিছু অ্যাকশন সিকোয়েন্স। ছবির যে ওপেনিংয়ের যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা আমার হেভি লেগেছে। সেটা যেরকম স্টেজিং, যেরকম ওটা এন্ড করা হয়, আমি ওটা দেখে ভাবছিলাম এই ছবিতে এরকম ধরনের কিছু অ্যাকশনের মস্তি থাকবে, বাট সেটা আর থাকে না। ছবিতে একটা জায়গা রয়েছে একজনকে বাঁচানো, এবং ওই যে সিকোয়েন্সটা ট্রেনের মধ্যে, ওটাকে যেরকমভাবে তারা ডিজাইন করেছে সেটা ভালো। তবে গোটা অ্যাকশন সিকোয়েন্সে এরকম ইন্সপিরেশন, এরকম পপুলার ছবির জিনিসপত্র রয়েছে যে কারণে আমি বারবার অ্যাকশনটাকে প্রেস করতে পারছি না। কিছু কিছু অ্যাকশনের মোমেন্ট আছে যেগুলো অল্প বিস্তর ভালো লাগবে। অডিয়েন্স যাতে ছবির গল্প প্রেডিক্ট না করতে পারে, তারা কিন্তু টিজার ট্রেলারে সেরকম কিছু দেখায়নি এবং অনেক কিছু তারা বাঁচিয়ে রেখেছে, অনেক কিছু আছে। এবং আমি বলবো যে টিপিক্যাল যেরকমভাবে গল্প এগোয় সেরকমভাবে এগোয়নি, কিন্তু বিষয়টা সেটা প্রপারলি এক্সিকিউট হয়নি, ব্লেন্ড হয়নি। তবে তার মধ্যে কিছু ভালো দিক আছে। ফার্স্ট হাফে যে টুইস্টটা আছে ওটা ওয়ার্ক করে এবং ওই মোমেন্টে আমাদের মাথায় অনেক জিনিসপত্র চলে যে এরপর কী হবে, এরপর কী হবে। যেভাবে ক্রেডিটটা পরে যে জিনিসপত্রগুলো হয় না, ওটা কিন্তু মস্তি দিয়ে দেয় ওই পার্টিকুলার জায়গায়। ঋত্বিক এবং এনটিআরের যে ডান্স, যেটার জন্য আমি ওয়েট করছিলাম, সেটা আমার ভালোই লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্লট, ছবির যে গল্প, তার ম্যাক্সিমাম পোর্শনে আমার পোষায়নি। ছবির সেকেন্ড হাফে একটা ব্যাক স্টোরি রয়েছে, একটা চাঙ্কে। এরকম একটা স্পাই ছবিতে ওরকম একটা গল্প এবং ওটাকে ঘিরে সব, মানে আমি ওটা ডাইজেস্টই হয়নি আমার। এবং তার থেকেও বড় কথা হচ্ছে একটা ক্যারেক্টারের একটা আর্ক হয়। কবিরের যে আর্কটা, সেটাকে যেরকমভাবে বানানো হয়েছে, সেটাকে যেভাবে মানে ওটাতে চরিত্রটা যায়ই না। ছবির যেমন একটা টুইস্ট আমি বললাম ফার্স্ট হাফে ওয়ার্ক করে, সেকেন্ড হাফে ধাদ্দার টুইস্ট আসে, মানে খালি টুইস্টের পর টুইস্ট, এ না ও, ও না সে না ও। এবং টুইস্টগুলো যখন আসছে আপনার মনে হয় ভাই এবার ক্ষমা কর, মানে আর টুইস্ট দিস না। এখানে ছবিতে কিয়ারা আডবাণী তাকে ছবির প্রথম 15-20 মিনিট রেখেছে, গোটা ছবি থেকে সে গায়েব। ছবির একদম শেষ হওয়ার 30 মিনিট আগে সে চলে আসে এবং তখন মানে ওই যে রোম্যান্টিক ট্র্যাক, ওই যে বিকিনি, আমি ভাবি ভাই এরা মানে কী করতে চাইছে, কোন ট্র্যাকে কী ঢোকাচ্ছে, পুরো ছবির তো ফোকাসই নড়িয়ে দিল। ছবির দ্বারা ক্যারেক্টার সে যদি কাউকে কিছু বলে দেয় সত্যিটা কি, তাহলে বিষয়টা হচ্ছে রিভিল হয়ে যাবে। আমি এমনভাবেই তোমাদেরকে বলছি তোমরা যাতে কিছু বুঝতেই না পারো, যে কারণে সে চুপ ছিল প্রথমবার। এবার সে তাহলে ডেকে একটা গানের আগে বিষয়টা কেন বললো, মানে আমি ওই লজিকটাই তো বুঝলাম না। ওখানে ট্রাস্টের বিষয়টা আসবে কি করে? ছবিতে ভিএফএক্স সেটা যতটা খারাপ লাগছিল, ছবিটা বড় পর্দা দেখার সময় কিন্তু ওরকম মনে হয় না। সেটা কিন্তু ইমপ্রুভ করেছে, এটা বোঝা যায়। তবে অ্যাকশন কোরিওগ্রাফি কিছু কিছু জায়গায় এমন, ধরো
মিশন ইম্পসিবল ডেড রেকনিং, ওখানে ওই ছোটোটা পুচকে গাড়ি, ওই গাড়িটার যেরকম ট্রেনের সিকোয়েন্স যেরকম, ওগুলোর থেকে একদম ভালো মতো ইন্সপিরেশন নিয়েছে। ওই যে স্পাইডারম্যানের আইকনিক ট্রেন সিকোয়েন্স, ওগুলোর থেকে একদম মাসিয়া ফাসিয়া তুলে নিয়েছে, ভালো কথা। ওই যে এয়ারক্রাফট টু এয়ারক্রাফটের যে সিকোয়েন্স, ওটা যে কী জালি বানিয়েছে গোটা ছবিতে, এরকম ব্লাস্টের সিকোয়েন্স বা হচ্ছে গাড়ি নিয়ে ট্রেনের ওপর সিকোয়েন্স, ট্রেনের ওপর ঝাঁপ দেওয়া, দৌড়ানো, এই জায়গাগুলোকে এমনভাবে দেখিয়েছে না, তোমাদেরকে এখনো হাইড বলিনি। একটা বোট নিয়ে একটা রেসিং গ্রাউন্ডে ঢুকে যাবে এবং সেখানে বোটটা পুরো চলবে, ফুল দমে চলে যাবে, আবার সেটা জলে নামবে, মানে এই জিনিসপত্রগুলো ডাইজেস্ট করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ছবির সংলাপ দুটোই যেন আপন মেজাজে রয়েছে। এত বড় ছবি, 3 ঘন্টা, মানে ঋত্বিক রোশন ঠিক বলে ছবির ডিউরেশন কমাও, যদি আরও 30-40 মিনিট বাদ দিত বা 50 মিনিট বাদ দিত, ছবিটা দেখে আমি একটু মস্তি পেতাম। কিন্তু এই ছবিটা 3 ঘন্টা ধরে দেখা ভাই। ছবিতে অ্যান্টাগনিস্টের যে কনসেপ্ট সেটা শুনতে ভালো লাগে, সেটাকে ফাইনাল স্টেজে যেরকমভাবে দেখিয়েছে। ছবিতে একটা মিড ক্রেডিট সিন রয়েছে, বাট আমি সেটা নিয়ে আর ছেড়েই দাও, মানে তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখো। তো ওভারঅল ওয়ার 2 এটা একটা বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ সিনেমা। ঋত্বিক রোশনের ফ্যান হলে ছবিটা তোমরা দেখো, স্পাই ফ্র্যাঞ্চাইজির ফ্যান হলে ছবিটা তোমরা দেখো। ঋত্বিক ভার্সেস এনটিআরের ভার্সেসটা যদি এক্সাইটেড করে তাহলে দেখো। আর কুলি ওয়ার 2 আসি, টাটা।